তরমুজ চোরের গল্প। মিশরের মাটিতে একসময় ফেরাউনের শাসন চলত। সে ছিল এক দম্ভকারী শাসক, যে নিজেকে দেবতা বলে দাবি করত। তার প্রজারা দুঃখ কষ্টে দিন কাটাতো, আর ধনীরা বিলাসিতায় মত্ত থাকতো। এমনই এক সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠান, যিনি মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখানোর জন্য প্রেরিত হন। মুসা আলাইহিস সালাম এর জীবন নানা ঘটনা আর শিক্ষার এক মশাল। আর আজকের এই গল্প তেমনই একটি ঘটনা নিয়ে। একদিন মুসা আলাইহিস সালাম একদল অনুসারী নিয়ে গ্রামের পথ ধরে চলছিলেন। পথে দেখা পেলেন এক সুবিশাল বাগানটি ছিল লতাগুলো আর তরমুজের গাছে ভরপুর। সেই বাগানে কাজ করতে করতে অনেক শ্রমিক, যারা সারাদিন খেটে খুঁটে ক্লান্ত হয়ে পড়তো, কিন্তু তাদের ভাগ্যে তেমন খাবার জুটত না। সেদিন বিকেলে এক দরিদ্র শ্রমিক প্রচন্ড ক্ষুধার্ত হয়ে বাগান থেকে একটি তরমুজ তুলে নিল। দুঃখজনকভাবে বাগানের মালিক, যিনি ছিলেন এক ধনী ও ফেরাউনের ঘনিষ্ঠ লোক, তাকে হাতে নাতে ধরে ফেললেন। মালিক প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে বলল, তুই আমার সম্পত্তি চুরি করেছিস, তোকে শাস্তি দিতেই হবে। এই ঘটনা শুনে মুসা আলাইহিস সালাম দ্রুত সেখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন শ্রমিকটি ভয়ে কাঁপছে আর ধনী মালিক শাস্তি দেওয়ার জন্য অস্থির। মুসা আলাইহিস সালাম শান্ত গলায় বললেন, তোমরা আমাকে এই ঘটনার বিস্তারিত বলো, কেন এমন হলো? ধনী মালিক রাগে ফুঁসে উঠে বলল, এই শ্রমিক আমার বাগান থেকে তরমুজ চুরি করেছে। আমি তাকে কঠোর শাস্তি দেব, যেন কেউ এমন সাহস না করে। মুসা আলাইহিস সালাম এরপর শ্রমিককে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি চুরি করেছ? শ্রমিক মাথা নিচু করে বলল, হে নবী, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত। আমার স্ত্রী সন্তান অনাহারে আছে। বাগানের জন্য দিনরাত খেটে মরলেও আমরা পেট ভরে খেতে পারি না। এই ক্ষুধার তাড়নাতেই আমি ভুল করেছি। মুসা আলাইহিস সালাম গভীর চিন্তায় পড়লেন। তিনি ধনী মালিককে বললেন, তোমার বাগানে এত ফলমূল উৎপন্ন হয়, অথচ তোমার শ্রমিকরা অনাহারে থাকে কেন? তুমি যদি তাদের ন্যায্য খাবার দিতে, তবে তারা কখনো চুরির মতো অন্যায় করতো না। এরপর তিনি শ্রমিককে উপদেশ দিলেন, তোমার কষ্ট সত্য, কিন্তু অন্যায় করে তা মেটানো সঠিক পথ নয়। আল্লাহ আমাদের কাজের জন্য বিচার করবেন, তাই নিজের ভুল স্বীকার করো এবং ক্ষমা প্রার্থনা করো। এই গল্প থেকে আমরা জানতে পারি, মুসা আলাইহিস সালামের কথাই ধনী মালিক লজ্জিত হয়ে পড়ল। সে শ্রমিকদের জন্য পর্যাপ্ত খাবার এবং মজুরির প্রতিশ্রুতি দিল, আর শ্রমিকটি কৃতজ্ঞ মনে আল্লাহর কাছে ক্ষমা চাইল। এই ছোট ঘটনাটি থেকে একটি বড় শিক্ষা দেয়। মুসা আলাইহিস সালাম দেখেছিলেন, ন্যায় বিচার কেবল শাস্তি দেওয়া নয়, বরং সমস্যার মূল কারণ খুঁজে সমাধান করাও। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে সমাজের সুষ্ঠু ভারসাম্য রক্ষা করতে